কেন নারীরা পর্দা করবে? এই প্রশ্নের উত্তর জানার সাথে আমরা এই ভিডিওতে আজকে আরও জানতে পারবো পারিবারিক প্রথা কেন বিলুপ্ত হচ্ছে, মেয়েরা কেন বেপর্দা হয়ে যাচ্ছে, সমাজে কেন ব্যভিচার বেড়ে যাচ্ছে, মানুষ কেন বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলছে। আসুন উত্তরগুলো খুঁজে নেই। সুস্বাগতম আমার চ্যানেলে ইসলামের আলোর খোঁজে। শুরুটা কেমন হওয়া উচিত? পোশাক এমন আটসাট ও ছোট মাপের হতে পারবে না যা পরলে শরীরের সাথে লেপ্টে থাকে এবং দৈহিক গঠন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে। পোশাকের মাধ্যমে অহংকার ও লোকের দৃষ্টি আকর্ষণ উদ্দেশ্য হওয়া যাবে না। পবিত্র আল কোরআনে নারীর পোশাক, চালচলন, আচার আচরণ, অঙ্গভঙ্গি যেন শালীন ও মার্জিত হয়, অশালীন ও উগ্র না হয় সেই বিষয়ে সতর্ক করা হয়েছে। পবিত্র আল কোরআনে মহান রাব্বুল আলামিন নারীর জীবন বিধান কেমন হবে জানানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল করেন। সূরা আল আহজাব আয়াত নাম্বার 32-এ বলেন, হে নবী পত্নীগণ, তোমরা অন্য নারীদের মতন নও, যদি তোমরা আল্লাহ তাকওয়া অবলম্বন করো। সুতরাং পরপুরুষের সাথে কোমল কণ্ঠে এমনভাবে কথা বলো না, কারণ এতে যার অন্তরে ব্যাধি আছে সে প্রলুব্ধ হয় এবং তোমরা ন্যায়সঙ্গত কথা বলবে। তিনি আরও বলেন, সূরা আল আহজাব আয়াত নাম্বার 33, আর তোমরা নিজ ঘরে অবস্থান করবে এবং প্রাচীন জাহিলি যুগের প্রদর্শনীর মতন নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না। আর তোমরা সালাত কায়েম করো, জাকাত প্রদান করো এবং আল্লাহ ও তার রসুলের আনুগত্যে থাকো। হে নবী পরিবার, আল্লাহ তো শুধু চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। নারীরা কিভাবে পর্দা করবে এই ব্যাপারে মহান রাব্বুল আলামিন সূরা আল আহজাবের আয়াত নাম্বার 59-এ বলেন, হে নবী, তুমি তোমার স্ত্রীগণকে, কন্যাগণকে ও বিশ্বাসীদের রমণীগণকে বলো তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের মুখমণ্ডলের উপর টেনে দেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আর আল্লাহ চরম ক্ষমাশীল, পরম দয়ালু। প্রিয় বোনেরা, মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর পৃথিবীতে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য কে কর্মে উত্তম। সূরা মুলকের 2 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম, তিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল। পর্দা নারীদেরকে এবং পুরুষদেরকে উভয়কে শালীন হতে শেখায়। এটি অশ্লীলতা ও অনৈতিক সম্পর্ক থেকে দূরে রাখে, যা সমাজের জন্য গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা বিশ্বাস করেছ পরস্পর একে অপরের অভিভাবক, তোমরা সৎ কাজের আদেশ দিবে ও মন্দ কাজ থেকে নিষেধ করবে। সূরা আত-তাওবা আয়াত নাম্বার 71। প্রিয় বোনেরা, প্রাচীন জাহিলি যুগের নারীরা নির্লজ্জ সাজসজ্জার সাথে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াতো। তবে আজকের নব্য জাহিলিয়াতের অশ্লীলতা এতটাই উগ্র যে তার সামনে প্রাচীন জাহিলিয়াতের ম্লান হয়ে গেছে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সময় অনেক শ্রমিকের প্রয়োজনীয়তা দেখা দেয়। তখন নারীদেরকে ঘর থেকে বের করে কাজে লাগিয়ে সেই চাহিদা পূরণ করা হয়। আর এভাবেই নারীদের বোঝানো হয় যে নারীদের ক্ষমতায়ন করে দেশ ও জাতির উন্নয়ন করা সম্ভব। ফলে নারী ক্ষমতায়নের নামে হয়ে গেল ফেমিনিস্ট বিপ্লব। আর নারীরা না বুঝেই একের পর এক আন্দোলন করতেই থাকলো সমতা অধিকারের আদায়ে। অথচ ইসলাম পর্দা প্রথার মাধ্যমে নারীদের সম অধিকার, শিক্ষার অধিকার, সম্পত্তির অধিকার এবং কাজ করার স্বাধীনতা দিয়েছে অনেক আগেই। যাই হোক, নারী ক্ষমতায়নকে প্রমোট করতে নারীদের মগজ ধোলাই করা হয়েছে। মিডিয়া, ফ্যাশন, শিক্ষা এবং নারী স্বাধীনতার আন্দোলন তাদের মন পরিবর্তন করে দিয়েছে। পশ্চিমা নারীবাদী আন্দোলন তাদের সাধারণভাবে চিন্তা করার ক্ষমতাও কমিয়ে দিয়েছে। তাই তারা ইসলাম ধর্মের পর্দা প্রথার কথা বুঝতে চায় না। কিন্তু এর ভয়াবহ পরিণতি দেখিয়েছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে। মেরাজের পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল সৌজন্য সাক্ষাৎ করা। সেখানে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্রন্দনরত অবস্থায় দেখে জিজ্ঞেস করলেন, আপনি কাঁদছেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মেরাজের রাতে
আমি উম্মতের নারীদেরকে জাহান্নামের বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ও কঠিন আযাবে লিপ্ত হতে দেখেছি, যা স্মরণ করে আমি কাঁদছি। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 শ্রেণীর জাহান্নামী যাদের আবির্ভাব এখনো হয়নি। এক শ্রেণী যাদের হাতে গাভীর লেজের মতন চাবুক থাকবে, তা দ্বারা তারা লোকদের প্রহার করবে। আরেক শ্রেণী এমন কিছু নারী যারা পোশাক পরেও নগ্ন, যারা পরপুরুষকে আকর্ষণকারী ও পরপুরুষের প্রতি আকৃষ্ট, যারা বকতি উটের হেলানো কুজের মতন মাথা বিশিষ্ট। এরা জান্নাতের সুবাস পর্যন্তও পাবে না, অথচ জান্নাতের সুবাস অনেক অনেক দূর থেকে পাওয়া যায়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2128, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 8665। প্রিয় বোনেরা, আসুন কোরআন ও সুন্নাহর আলোকে পর্দা প্রথা মেনে আমাদের জীবন গড়ি, দুনিয়া ও আখেরাতে ভালো থাকি। আমিন।